দর্শক, আমি নাজিফা তুষি আপনাদের সবাইকে স্বাগত জানাই 4 টিভির নিয়মিত আয়োজন কুমারিকা কেশকাহনে। নিকোল ম্যারি কিডম্যান, যিনি নিকোল কিডম্যান নামে পরিচিত, 1995 সালে সুপারহিরো চলচ্চিত্র ব্যাটম্যান ফরএভারে অভিনয় করে যিনি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন। প্রিয় দর্শক, আজ দেখব তারই কেশকাহন। নিকোল কিডম্যান 1967 সালের 20 জুন হাওয়াইয়ের হনুলুলুতে জন্মগ্রহণ করেন। কিডম্যানের পূর্বপুরুষ স্কটিশ, আইরিশ ও ইংরেজ বংশোদ্ভূত। ফার অ্যান্ড অ্যাওয়ে, সুপারহিরো চলচ্চিত্র ব্যাটম্যান ফরএভার এবং অ্যাকুয়াম্যান সহ অনেক চলচ্চিত্রে অভিনয় করে তিনি বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন। 2001 সালে সঙ্গীতধর্মী মুলারস চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি গোল্ডেন গ্লোব পুরস্কার এবং 2002 সালে দ্য আওয়ার্স চলচ্চিত্রে ভার্জিনিয়া উলফের ভূমিকায় অভিনয়ের জন্য একাডেমি পুরস্কার অর্জন করেন। কিডম্যান 1994 সাল থেকে ইউনিসেফ এবং 2006 সাল থেকে ইউনিফেমের শুভেচ্ছাদূত। 2006 সালে তিনি অর্ডার অফ অস্ট্রেলিয়া হিসেবে নিয়োগ লাভ করেন এবং সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী হন। তিনি চলচ্চিত্র ও ব্যক্তিগত জীবনে হেয়ারস্টাইল নিয়ে খুব বেশি এক্সপেরিমেন্ট না করলেও তার ভক্তদের সামনে নানা সময় উপস্থিত হয়েছেন ভিন্ন ভিন্ন হেয়ারস্টাইলে। প্রিয় দর্শক, এখন দেখব তার কিছু আলোচিত হেয়ারস্টাইল। প্রিয় দর্শক, জানলাম নিকোল কিডম্যানের কেশকাহন। এবার আমরা জানবো আমাদের আজকের অতিথির কেশকাহন। তবে তার আগে দেখে নেব এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য কারা কারা ছবি পাঠিয়েছেন। প্রিয় দর্শক, এখন কথা বলবো আমাদের আজকের কেশবতীর সাথে, জানবো তার দীর্ঘ কেশের গোপন রহস্য। আমাদের আজকের কেশবতী রূপা। কেমন আছে রূপা? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আমি খুব ভালো আছি। প্রথমে জানতে চাই, কি করছো, কোথায় থাকো, কিসে পড়াশোনা করছো? পড়াশোনা শেষ, 1 বছর আগে MBA মাস্টার্স কমপ্লিট করেছি, আর গত 1 বছর চাকরি করেছি একটা ব্যাংকে। এখন আপাতত বেকার, জব খুঁজছি, আছি মিরপুরে। এই তো। এই যে চুল এত বড়, এটার ইন্সপিরেশন তুমি পেয়েছো কোথা থেকে? অ্যাকচুয়ালি চুল বড় হওয়ার ইন্সপিরেশন বলতে গেলে ভুল হবে, এটা বলতে গেলে জেনেটিক্যালি। কারণ আমার আম্মুর চুল বড়, আম্মুর বোনেদের চুল বড়, নানিমনের চুল বড়। বাহ, তার মানে জেনেটিক্যালি এটা এসেছে। হ্যাঁ। তো যেহেতু বলে যে তুমি জেনেটিক্যালি চুলটা তোমার এত বড়, তো এটার জন্য কি কোনো টেক কেয়ার করতে হয় নাকি না? অনেস্টলি বলতে গেলে আসলে ওইভাবে হেয়ার কেয়ার যেটাকে বলে সেটা আমি কখনো করি না। একটা তেল ইউজ করি একটা ব্র্যান্ডের, আর নিজের তৈরি করা তেল ইউজ করি আমি। আসলে নিজে তেলটা বানাও? সেটা কিভাবে? কিছু উপাদান আছে, সেগুলো মিক্সড করে আর বাজার থেকে তেল কিনে নিয়ে এসে সেটা সম্পর্কে জানতে চাই, ডিটেইলসে যদি বলো। কি কি উপাদান, কতটুকু উপাদান, কতক্ষণ সময় তুমি রাখো, একদম ডিটেইলসে তুমি বলো। নর্মাল নারকেল তেল 1/2 লিটার তেল ফ্রাই প্যানে দিব, দেন মাঝারি আকারের আঁচে চুলা থাকবে। তারপরে ফার্স্টে আমি আমলকি দিব 6টা, দেন জয়ফল দিব, সেটা হচ্ছে 4টা, আর দেন দিব হচ্ছে মেথি 1 মুঠ, দেন হচ্ছে আপনার মেহেদি পাতা, সেটা হচ্ছে 2 মুঠ দিতে হবে। আমার মুঠে যতটুকু হবে 2 মুঠ। দেন হচ্ছে দুর্বা ঘাস এত বড় সাইজের 10টা, আর জবা ফুল লাস্টে দিব, সেটা হচ্ছে 10টা। 20 মিনিটসের মতো লাগে আর কি, মানে প্রসেসটা মেক করতে। আর চুলার মানে হিটটা আর কি একটু মানে মেইনটেইন করতে হয়, বেশি হলে প্রবলেম হবে, আবার কম হলে হবে না।
এই ধরনের সিক্রেট বা তথ্য আমি আগে শুনিনি, জবা ফুল বা দুর্বা ঘাস তুমি বললে, এগুলোর উপকারিতাটা কি আসলে? এইগুলো আসলে আমরা বাজারের থেকে যেসব তেল কিনে নিয়ে আসি, যদিও বলা হয়ে থাকে এটার মধ্যে অনেক কিছুই থাকে, কিন্তু আসলে ন্যাচারাল থেকে যে মানে আমি ন্যাচারাল কিন্তু জবা ফুলটা দিচ্ছি, তো এটা যে ন্যাচারাল, এটার মধ্যে কোনো কেমিক্যাল নেই, আমি তো নিজে দেখতে পাচ্ছি। বাহ, খুবই নতুন একটা জিনিস শিখলাম। আমি নিশ্চয়ই অ্যাপ্লাই করতে চাই। এটার উপকারিতা কি তুমি পাচ্ছ, যে মানে হেয়ার ফল কম হচ্ছে, চুলটা শাইন হচ্ছে, বা কি হচ্ছে চুলে? এইটা চুলে দিলে আর কি হেয়ার ফলটা হবে না, প্লাস হচ্ছে আমরা বাইরে গেলে যে ডাস্টের হেয়ারের যে আর কি ড্যামেজটা হয় এটা হয় না, প্লাস হচ্ছে হেয়ারটাকে আরও বেশি ব্ল্যাক করবে, গোড়া থেকে স্ট্রং করবে, খুশকিটা থাকবে না, এটা শিওর। বাহ, খুব ভালো। আচ্ছা, আমি আরেকটু জানতে চাই যে ধরো তুমি যেহেতু বললে এক একটা উপাদান ব্যবহার করে আসলে তেলটা তুমি তৈরি করো, এরকম কখনো হয়েছে যে কোনো একটা উপাদান একটু বেশি কম হয়েছে, ফলে তোমার চুলে কোনো প্রবলেম হয়েছে বা ইফেক্ট দেখা দিয়েছে? এই ধরনের কি কিছু ফেস করেছো তুমি? এই ধরনের কিছু ফেস করতে হয়নি, বিকজ আমি যতটুকু পরিমাণ তেল দিই ওইটাতে কতটুকু মেথি, কয়টা আমলকি কাঁচা দিতে হবে, কতটুকু মেহেদি পাতা দিতে হবে, কয়টা জবা ফুল দিতে হবে, এটা তো আমি পরিমাণ মতোই দিই। আচ্ছা। আর তেল বানানোর সময় তো আমি অবশ্যই কেয়ারফুল থাকবো যাতে কোনো প্রবলেম না হয়। তুমি যে তেলটা তৈরি করো, এটা আসলে কতদিন প্রিজার্ভ করা যায়? এইটা সারা রাত ঠান্ডা করে রাখার পরে কাচের বোতলে ফ্রিজে রেখে মানে যতদিন খুশি রাখা যাবে, এটা কোনো প্রবলেম হবে না। যতদিন বলতে কতদিন? ধরো আমি 6 মাস একটা মানে ওটা তো আমি হাফ লিটার বানাই, আমার এইটা 1.5 মাসের মতো যায়। রূপা, তুমি কিভাবে চুলে তেল ব্যবহার করো সেটা তো জানলাম, তোমার চুলের যত্ন সম্পর্কে আরো অনেক কিছু জানবো, তবে নিব ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, কুমারিকা কেশ কাহনে এখন নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম কুমারিকা কেশ কাহন নিয়ে। তেল ব্যবহার করা ছাড়া তুমি অন্য উপায়ে কিভাবে চুলের যত্ন নাও? তেল ব্যবহার করা ছাড়া শ্যাম্পু, আদারওয়াইজ আমি স্পেশালি কোনো রকম হেয়ার কেয়ার করি না। কেন? কোনো প্যাক বা কোনো হার্বাল প্রোডাক্ট ইউজ করতে ইচ্ছা করে না? ইচ্ছা করে না, আমার চুলে মানে এগুলো ইউজ করলে শ্যাম্পু করার সময় অনেক রকম মানে ঝামেলা পোহাতে হয়। ঢাকায় একা একা থাকা ঝামেলা মনে করেও নেওয়া হয় না। আর বছরখানেক আগে যখন আমি আম্মুর কাছে থাকতাম, আম্মু পেঁয়াজ বেটে সেটাকে রস ছেঁকে মানে জাস্ট রস বানায় দিত, সেটা নিতাম। আবার মেথি পাতা হচ্ছে বেটে সেটাকে রস করে দিত, সেটা নিতাম। কিন্তু মানে মেথির পাতা সহজে নেয়া চুলের মাঝে মাঝে বেঁধে যায়, ওটা ছাড়াতে অনেক সমস্যা হয়। তো বেসিক্যালি আসলে তুমি এখন একা থাকো দেখে প্যাকগুলো ইউজ করা হচ্ছে না, অলসতা কি করা হতো, তোমার আম্মু তোমাকে সহযোগিতা করতো, তো তখন কিন্তু তুমি দেখো, তখন কিন্তু তুমি উপকার পেতে না? হ্যাঁ, অবশ্যই ওইগুলা নিলে তো অবশ্যই উপকার। এখন কি একটু উচিত না একটু আলসেমিটা কমিয়ে একটু চুলটাকে আরেকটু ভালোবাসা? অবভিয়াসলি আমি অনেক লাকি নিজেকে মনে করি, জেনেটিক্যালি আমি একা একা লাকি না, বিকজ পারিবারিকভাবে পাওয়া। আর আমার চুলকে বলতে গেলে আমি আমাকে যতটা ভালোবাসি, আমার পরে আমি আমার চুলকেই ভালোবাসি। নয়তো এখন তো অনেকেই অনেক স্টাইলের চুল কাটিং, চুল কাট প্লাস হেয়ার কাট, হেয়ার কেয়ার, আবার কালার করা, সব কিছুই করে। আমার যে ইচ্ছে করে না তা না, কিন্তু সব কিছু করতে গেলে আম্মুকে জিজ্ঞেস করা হয়, আম্মু একটা কথাই বলবে না, চুলের ক্ষতি হবে, সেটা ভেবে করা হয় না। চুলের কি আর কোনো মজার ঘটনা বা স্মৃতি আছে তোমার? মজার ঘটনা বলতে বছরখানেক আগে আমি যখন ঢাকায় এসেছি, তো আমার এক ফ্রেন্ডের বাসায় গিয়েছিলাম উত্তরাতে। তো ওর একটা ফ্রেন্ড আসছে, সে সিলেটে থাকে। আচ্ছা। তো সন্ধ্যার বেলায় গিয়েছিলাম, তো আমি চুল ছেড়ে আছি, মানে ডাইনিং টেবিলে বসে আছি, তো অপোজিটে বসে আছে আমার ফ্রেন্ডের ফ্রেন্ড আর কি। সে মানে ডাইনিং টেবিলের নিচ দিয়ে কেন যেন হুট করে তাকিয়েছে, তাকানোর পরে সে হুট করে টেবিল থেকে মানে চেয়ার থেকে উঠে গেছে, উঠে এখন বলতেছে, দোস্ত মানে রুমে না মনে হয় কিছু আছে। তো আমি বললাম যে কি আছে? তো ও থরথর করে কাঁপতেছে অলরেডি, তো বলতেছে কিছু আছে। এভাবে বলতে বলতে
ও জাস্ট মানে মেঝেতে বসে পড়ছে, তারপরে মানে বলতেছে কি আছে, তো বলছে না মানে ভূত টাইপের কিছু আছে। তারপরে ওকে অনেকক্ষণ মানে জিজ্ঞেস করার পরে না আমার ফ্রেন্ড বলতেছে যে তুই কি ফাজলামো করতেছিস, তো বলতেছে না আমি দেখলাম ওই পাশে অনেক বিশাল চুলওয়ালা একটা মেয়ে দাঁড়ায় আছে টেবিলের ওই পাশে, আমি টেবিলের নিচ দিয়ে চুল দেখতে পেয়েছি। তো তখন আমার তোমাকে ভূত মনে করেছে, মানে ও চিন্তা করতে পারেনি যে চুলটা হ্যাঁ আমার চুল, কারণ আমি অলওয়েজ টাইম কোথাও যাই মানে চুল ইয়ে করে বেঁধে রাখি, ছেড়ে যায় না কোথাও। তো তখন বলতেছে যে কত বড় চুল দেখেছিস, তো বললো যে না দেখলাম চেয়ার থেকে অনেকখানি নিচে। তো তখন ও বলতেছে না তুই এখন তাকায় দেখ, দেখ এই চুলটা দেখছিস নাকি। তো বলতেছে যে তাহলে এত দূর গেল কিভাবে। তো ওই দিন অনেক মজা হয়েছে, করতে পারিনি যখন বসেছে তখন তোমার চুলটা এত বড়। খুবই মজার কথা, একজন তো রীতিমতো ভয়ই পেয়ে গেল, তোমার চুল ভয় পেয়েছিল সেদিনকে। রূপা, তোমার সাথে গল্প করতে খুবই ভালো লাগছে। রূপা, তুমি আমাদের অনুষ্ঠানে আসার আগে তুমি আমাদেরকে তোমার সুন্দর সুন্দর চুলের ছবি পাঠিয়েছো। আমি চাই আমার দর্শকরা তোমার সুন্দর সুন্দর চুলের ছবিগুলো দেখুক। শিওর। অনেক সুন্দর সুন্দর ছবি দেখলাম, আমার তো খুব ভালো লেগেছে। রূপা, এখন চাই আমি তোমার সাথে একটা সেলফি তুলতে। ওকে, শিওর। থ্যাংক ইউ সো মাচ রূপা আমাদের প্রোগ্রামে আসার জন্য। আর টিপ এবং কুমারিকার পক্ষ থেকে তোমার জন্য রয়েছে ছোট্ট একটা গিফট হ্যাম্পার। প্রিয় দর্শক, আপনারা যারা রূপার মতো কুমারিকা কেশ কাহনে অংশগ্রহণ করতে চান তারা জেনে নিন অনুষ্ঠানে অংশগ্রহণ করার নিয়ম। আপনি যদি দীর্ঘ কেশের অধিকারিণী হন তাহলে 4R সাইজের 2 কপি ছবি সহ চিঠি পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কুমারিকা কেশ কাহন, BSEC ভবন, 6ষ্ঠ তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কাউরান বাজার, ঢাকা 1215। অথবা ছবি সহ ইমেল করুন kumarikakeshkahon@rtvbd.tv। চা একটি স্বাস্থ্যকর পানীয়, এটা আমাদের সবার জানা। পরিমিত চা আমাদের দেহ মনকে সতেজ করা ছাড়াও চুলের অনেক উপকার করে থাকে। এখন আমরা রাহিমা সুলতানা রীতা আপুর কাছ থেকে জানবো চা পাতা ব্যবহার করে চুল পরিচর্যার পদ্ধতি। রূপচর্চার প্রধান একটি অংশ জুড়ে রয়েছে চুল। চুলের কিন্তু একটা প্রপার কেয়ার দরকার। আজকে কুমারিকা কেশ কাহনে আমি আপনাদের জানাবো প্রাকৃতিক উপকরণ দিয়ে কেমন করে আমরা আমাদের হেয়ার কেয়ার করতে পারি। আজকে এমন একটা বিষয় নিয়ে বলবো যা কিনা আপনাদের প্রত্যেকের ঘরে আছে, সেটা হলো চা পাতা। এই চা পাতা দিয়ে আমরা কিভাবে আমাদের হেয়ার কেয়ার করতে পারি তাই আজকে আপনাদের জানাবো। চা পাতাতে প্রচুর অমূল্য উপকরণ রয়েছে যা কিনা চুলের জন্য অত্যন্ত ভালো। ভিটামিন ই, বি এবং সি, 3টা জিনিস রয়েছে। এছাড়াও চা পাতা অ্যান্টিঅক্সিডেন্ট যা কিনা আমাদের চুলকে অক্সিডাইজড হওয়া থেকে, বিশেষ করে আমাদের যে ত্বক, আমাদের যে স্কাল্প, সেটাকে অক্সিডাইজড হওয়া থেকে রক্ষা করে। আর চা পাতা আরও একটি কাজ অত্যন্ত ভালোভাবে করে, সেটা হলো হেয়ার কন্ডিশনিং এর কাজ করে। তাছাড়াও যাদের খুব ঘন ঘন চুলের আগা ফেটে যায় তারা যদি শ্যাম্পু করার পরে একটু চায়ের লিকার দিয়ে চুল ধুয়ে নিন
তাহলে তাদের চুলের আগা ফাটার প্রবণতা অনেকটাই কমে যাবে। অনেকের চুল দেখা যায় আজকাল অনেক বেশি রাফ হয়ে যায়, ফ্রিজি হয়ে যায়। এই ধরনের চুলে শ্যাম্পু করার পরে যদি আমরা 2 কাপ পানির মধ্যে 2 চা চামচ চায়ের পাতা দিয়ে খুব ভালো করে ফুটিয়ে ছেঁকে নেই ঠান্ডা করে, সেই পানিটা যদি সবার শেষে মাথায় ঢেলে দেওয়া যায় তাহলে কিন্তু ন্যাচারাল হেয়ার কন্ডিশনারের কাজ করে এবং চুলের জন্য অত্যন্ত ভালো। এছাড়াও চা পাতা কিন্তু রঙের কাজও করে। যাদের গ্রে হেয়ার আছে সেটা ঢাকার জন্য অনেকেই আছেন মেহেদি ব্যবহার করেন। মেহেদির সাথে যখন চা পাতাটা দেওয়া হয় তখন তার কালার এবং উজ্জ্বলতা অনেক বেশি পরিমাণে বেড়ে যায়। সেই জন্যই মেহেদি এবং চা পাতা এই দুটোর কম্বিনেশন অত্যন্ত ভালো হেয়ার কেয়ারের জন্য। যারা মেহেদি ব্যবহার করেন তারা অবশ্যই মেহেদি পাতা কিনে বাজার থেকে সেটাকে বেটে তারপর ব্যবহার করবেন। বাজারে যে ধরনের গুঁড়ো পাওয়া যায় সেগুলো না ব্যবহার করাই ভালো। তার সাথে একটু বেশি করে চায়ের লিকার দিয়ে যদি রেখে দেন আর সাথে 1 টেবিল চামচ পরিমাণ মেথি ব্যবহার করবেন, তাহলে অত্যন্ত ভালো চমৎকার একটি কালার পাবেন। এছাড়াও মেহেদি অনেক সময় চুলটাকে একটু রাফ করে ফেলে, সেটা চায়ের লিকার আপনার ওই রাফনেসটাকে কমিয়ে দেয়, ব্যালেন্স করে দেয়। এছাড়াও আমরা কিন্তু চায়ের লিকারের আরও গুণ রয়েছে, যেটা কিনা অনেকেই আছেন যে মেহেদি পরতে পারেন না, তারাও যদি তাদের চুলকে কালার করতে চান, আপনার কালারের কাজটিও কিন্তু আপনি এই চায়ের লিকার দিয়ে করতে পারেন। তবে সেটা একদিনেই হবে না, নিয়মিত আপনাকে ব্যবহার করতে হবে, সপ্তাহে অন্তত 3 দিন। দ্রুত যেন আপনার চুল লম্বা হয় সেই ব্যাপারেও চায়ের লিকারের ভূমিকা রয়েছে। সেই ক্ষেত্রে আমি বলবো 1 কাপ টক দই, 2 টেবিল চামচ মেথি, আধা কাপ ঘন চায়ের লিকার আর 1টি ডিম একসাথে খুব ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবেন। একটু যদি লেবুর রস দিতে পারেন তাহলে আরও ভালো আপনি ফল পাবেন। 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবু দেখা যায় যে অনেকেরই স্কিনে নানান রকম প্রবলেম থাকে, প্রবলেম দূর করতে সাহায্য করে। আর চায়ের লিকার আর লেবু এই দুটো যখন একসাথে মিলে যায় তখন চুলের জন্য আরও ভালো এবং দ্রুত কাজ করে। তো সেই জন্য একটা হার্বস আরেকটা হার্বসের কিন্তু পরিপূরক হিসেবে কাজ করে। বুঝতেই পারছেন চুলকে রাঙিয়ে দিতে, চুলের গোড়া মজবুত করতে এবং হেলদি হেয়ারের জন্য চায়ের লিকারের ভূমিকা রয়েছে অনেক বেশি। আপনারা আপনাদের কেশ চর্চায় অবশ্যই চায়ের লিকার ব্যবহার করুন এবং এর বেনিফিট গ্রহণ করুন। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছে আরও একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, কুমারিকা কেশ কানের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম কুমারিকা কেশ কাহন নিয়ে। হেয়ার কাটের ধরন নির্ভর করে চুলের ঘনত্ব আর দৈর্ঘ্যের উপর। মিডিয়াম লেন্থের চুল যাদের, তারা ইচ্ছে করলে হেয়ার এক্সপার্টের পরামর্শ নিয়ে শ্যাগি লং বব হেয়ার কাট করতে পারেন। চলুন দেখে নিই এই হেয়ার কাটের টিউটোরিয়াল।
দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আবারও দেখা হবে আগামী পর্বে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত চুলের যত্ন নিন। আল্লাহ হাফেজ।